তো বন্ধুরা, আজকে আমি সকালটা স্টার্ট করছি অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে। তোমাদের সেটা অনেক দিন ধরেই ভাব যেটা শেয়ার করব। যারা রোগা হতে চাও তারা কিন্তু অ্যাপেল সিডার ভিনিগার অবশ্যই ট্রাই করতে পারো। কিছুই না, অ্যাপেল সিডার ভিনিগার তোমরা অনলাইন থেকে কিনে নেবে, কিনে নিয়ে 2 চামচ করে রোজ উষ্ণ গরম জলে খেতে পারো। এটা খেলে কিন্তু ইমিডিয়েট রোগা হওয়া যায়। আমি আগে কিন্তু প্রচণ্ড মোটা ছিলাম। আমার এফবি অ্যাকাউন্ট সোহাম হালদার চুরি তোমরা দেখলেই বুঝতে পারবে কত মোটা ছিলাম। এটা খেয়ে এবং থোড়াসা এক্সারসাইজ করে কিন্তু একদম রোগা হয়ে গেছি প্রায় এখন। তো এখন আবার খাচ্ছি কারণ হালকা মোটা হয়ে গেছি, তাই জন্য। তারপরে সকালবেলা গোবলু আর গোলুর জন্য নিয়ে চলে এসেছি মাসলি। মাছটা আসলে কিছুই না, গম আর বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে কর্নফ্লেক্সের মতন অনেকটা। তো ওদেরকে খাইয়ে দিচ্ছি। ওদেরকে খাওয়ানোর পরে আমরা ওটা প্রসাদ হিসেবে খেয়ে নেবো। তো ওটাও আমার সকালের ব্রেকফাস্ট। এটারও যেটা ব্রেকফাস্ট হয় আমার সেটা বেশিরভাগ দিন সেটাই ব্রেকফাস্ট হয়। তো ওদেরকে খাইয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি চিকু এখন ঘুমোচ্ছে। তো মোটামুটি এদেরকে খাওয়ানো কমপ্লিট। এবার আমার খাওয়ার পালা। সকালবেলা অ্যাপেল সিডার ভিনিগারের পর এই দুধ দিয়ে এই মাছলিটা খাই। মাছলি কিন্তু বেশ টেস্টি, কারণ এটা স্ট্রবেরি ফ্লেভারে হালকা মিষ্টি আছে, প্রচুর যেহেতু ড্রাই ফ্রুটস দেওয়া, খেতেও বেশ লাগে। সকালবেলা এটা অল্প একটু খেলেই কিন্তু সারাদিন মোটামুটি পেটটা ভরা থাকে। সকালবেলা পেটটা ভরা থাকে এবং শরীরটা বেশ চনমনেই থাকে। আর দেখতে পাচ্ছ এখন বিকেলবেলা ছাদে নিয়ে চলে এসেছি চিকুকে। চিকুর সাথে আমি খেলা করছি। তো চিকু আর আমি রোজ এটা খেলা। আজকেও একটা কাপড় পেয়েছে সোয়েটার ছেঁড়া, তো আজকে সেটাকে নিয়েই খেলা করছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমি ওকে দেখাচ্ছি। এনে এটা ধর, এটা নে, এটা নিয়ে খেলা করে। একটু আগে কিন্তু বেশ খেলা করছিল, হ্যাঁ এখন আবার চুপচাপ হয়ে গেছে। তো এটা নিয়ে বেশও দৌড়চ্ছিল, বেশ খেলাধুলো করছে। ওই দেখো গায়ে উঠবে, লাফ দেওয়ার চেষ্টা করছে। তো এরপর সন্ধে হয়ে গিয়েছে, চিকুকে বেঁধে দিয়েছি। এরপরে চিকুকে নামিয়ে সন্ধেবেলায় দৌড়ে জল দিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো সন্ধেবেলা দৌড়ে কিন্তু জল দিতে হয়, এটা হিন্দু বাড়ির সন্ধেবেলা সবাই নিয়ম। তো ওপরে চলে এসেছি, সন্ধে দেবতাই যাচ্ছি ঠাকুর ঘরের দিকে। তো পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা একটা ব্লু কালার লাইট জ্বলছিলো। এবার সন্ধ্যে দেওয়ার পালা। ঠাকুরদেরকে যে দুপুরবেলা খেতে দিয়েছিলাম সেই থালা বাটি গ্লাসগুলো তুলে নিচ্ছি। তো দেখলাম যে সলতে ফুরিয়ে গেছে প্রদীপের। তো প্রদীপ সলতে তৈরি করে নিচ্ছি। সলতে তৈরি করা কিন্তু বেশ সহজ। তুলো একটুকুনি নিয়ে পায়ে একটু ডলন দিলেই কিন্তু একদম খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো এরপরে দেখছো নতুন যদি বলতে পারিছি, তো ঠিক করে নিলাম। এবার প্রদীপটা জ্বালিয়ে একটু আরতি করে নেবো, ঠাকুরকে দেখিয়ে দেবো। এটা কিন্তু আমার রোজকার, যেদিন আমি বাড়ি থাকি সেদিনকেই আমি সন্ধ্যেটা দিই। বাবাকে অতটা উঠতে দিই না, কারণ বাবা যেহেতু হাঁটুর প্রবলেম, তো বাবাকে অতটা উঠতে দিই না। বাবার তো বয়স হয়। তোমাদেরকেও ঠাকুরের প্রদীপের তাপ দিয়ে দিচ্ছি, তোমাদেরও ঠাকুর মঙ্গল করুন। আর যাদের বাড়িতে শাক আছে তোমরা জানো গরমকালে শাকে কিন্তু খুব পিঁপড়ে হয়। তো এই পিঁপড়ে থেকে বাঁচতেই আমি পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি। শাকটাকে একটা ক্যারি ব্যাগ দিয়ে আটকে রাখি। এর ফলে কী হয়, ওর মধ্যে কোনো পিঁপড়ে হয় না। তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেমই হয় না। শাক বের করে বাজাতে পারি, বারবার ধুতে হয় না। শাকের মধ্যে প্রচুর পিঁপড়ে হয়, তখন প্রচণ্ড কিন্তু অসুবিধা হয়। প্রণাম করে নিচ্ছি সন্ধ্যেবেলা। এটা আমার রোজ সন্ধ্যেবেলার রুটিন। তারপরে সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে ধূপ দিতে যাব। তো বাবা দেখতে হচ্ছে, বাবা মনে জল দেখতে গেছিলো, জল এসছে কিনা আসছে। তো আমি তুলসী মঞ্চে প্রতিদিন এই ধূপ প্রদীপ দিই। এটা যেন আমাদের হিন্দু বাড়ির নিয়ম। তো যাই হোক, তো দেখিয়ে দিলাম সন্ধ্যেবেলা আমি প্রতিদিন কী করি। আজকে মেনলি সন্ধ্যেবেলার উপরেই পুরো ব্লগটা করছি। দেখতে পাচ্ছি চিকু ঢুকেছি, চিকু একটু আড়ামোড়া খেয়ে নিচ্ছে। ও এখন ঘুম থেকে উঠেছে, খেলাধুলো করে এসে আবার একটু ঘুমিয়ে নিয়েছে। ও সারাদিন ওকে এবার একটুখানি আদর করে নেব, ঠিক আছে। ও কিন্তু বেশ মোটামুটি সারাদিন শান্তই থাকে। মায়ের সাথে যাবে একটু জ্বালাতনও করে। তো সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। ভাল লাগছে না বাড়িতে, গরম লাগছে। তো বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো। অন্যদিন ছাদে যাই, তো আজকে ভাবলাম একটু রাস্তায় হেঁটেই নিই। তো তোমাদের আজকে আমি দেখাবো বাড়ি ফেরার পথে আমাদের যে জোড়া মন্দিরটা পড়ে। তোমাদেরকে অনেক দিন ভাবেই দেখাবো, কিন্তু দেখানো হয় না। তো আজকে দেখাচ্ছি। এই দেখো জোড়া মন্দির, এটা কিন্তু 300 বছর পুরনো জোড়া মন্দির। সামনে যে পুকুরটা দেখছো অনেক বড় কিন্তু পুকুরটা, আর পুকুর কিন্তু প্রচুর মাছ আছে। সন্ধ্যেবেলা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এরপর আস্তে আস্তে আবার হাঁটতে হাঁটতে পৌঁছে এসেছি বাড়িতে। তো বাবাকে ডাকছি, লাইটটা জ্বালাও নাকি। আচ্ছা, আরে বাবরে 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 বাবরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি করবি? তো যা ছাড় দি, যা চল যা, ঢোক বাইরে। তাই আচ্ছা গো।
হ্যাঁ পাঠা, আরে বাবা রে, আরে বাবা রে, আরে বাবা রে, আরে বাবা রে, ওই দেখো দেখো, কি 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 ওইটাই খুঁজ দিলাম। তো কেকটা নিয়ে আছি, তো কেকটা খুলেছি, দেখতে পাচ্ছি চিকুর তো একদম জিভ লাপাই। তো চিকুকে দিতে, এই দানা দানা দিচ্ছি, ওয়েট ওয়েট, অত তাড়াহুড়ো কিসে, দিচ্ছি বলেছি তো, দানা দেবো তোকে, না দিয়ে আমি কোনোদিন কিছু খেয়েছি, দানা এনে খা। তো চিকুকে দিলাম, চিকুটা তারে খাক, তারে আমি এদিকে একটু খাওয়া দাওয়া করি। তো চিকু সারাদিন কিন্তু এইভাবে জ্বালাতে, দেখতে পাচ্ছ এটাকে ফেলতে যাচ্ছি, চিকু ফেলতে দেবে না, জ্বালাচ্ছে ওটাকে, ও মানে ও কাগজটাকেও খাবে এমন একটা ব্যাপার। তো কাগজটাকে ফেলে দিয়েছি, ও সেটাকে বসে বসে খুঁজছে, তো ওখানে দেখলো নেই। তো এবার একটু ঘরের মধ্যে ঢুকবে এক্ষুনি। তো এই কিছু ঘরের মধ্যে ঢুকে কোনো কাজ বাজ নেই, দেখতে পাচ্ছ 8:30 মতন বাজে। এখন খাটের ওপর উঠে ও চক্কর কাটছে, ঠিক আছে, দেখছি খাটের ওপর কোনো খাবার টাবার রাখা টাকা আছে কিনা বা কোথাও কিছু আছে না, ও সারাদিন মোটামুটি খেতেই কিন্তু ব্যস্ত থাকে। কেরা বাইরে, কেরা চল দেখি বাইরে কে আছে, কেউ নেই, হট, কাজ বাজ পাচ্ছে না, আয় ঘরে, আয় ঘরে। এই তোরা তো বাইরে, কি ঘরে আয়, ওই চোখ পাঁঠা, ঘরে বলা, ঘরে আয়। কি খাচ্ছিস আব্রাকান্ত নিয়ে, সারাদিন মোটামুটি খেতেই রয়েছে, সারাদিনটা খাবার খাবার খাওয়া। কি খাচ্ছিস সব বাইরে গিয়ে গিয়ে, আয় ঘরে আয়। ওই গেটার দিক কেরা, তোর বউ আসবে নাকি, হ্যাঁ রে, হ্যাঁ রা তোর বউ আসবে, এখান থেকে নজরদারি করছিস, ঘরে যা, ঘরে গিয়ে বল। কি রান্নাঘরে কি তোর, কি চিকুরে ভাত দেবা, ও তো দে দাও, দাঁড়া তোরে ভাত দেবে, দাঁড়া, ওয়েট 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 কর, তোরে ভাত দেওয়া হবে, ওয়েট। এখন 8:30 মতো বাজে, ওকে সকাল সকালই বেশ খেতে দেওয়া হয়, সকাল সকাল মানে তাড়াতাড়ি খেতে দেওয়া হয়, ঠিক আছে, আমরা বাংলা ভাষায় তো সকাল সকাল বলি, তো খেতে দেওয়া হয়। শো শো, শুই পড়া, তো ঘুরিস নে, শুয়ে বসে থাক, গরমে বেশি এ করিস না, হাঁপাবি। যা তোর খাবার এসে গেছে, যা বাইরে যা, ওখানে এখান থেকে শুকে লাভ নেই, বাইরে যা, বাইরে যাও পাঁটা, বাইরে যা, খেতে দিচ্ছে যা, তোর ঠেলে ঠেলি পাঠাতে হবে, যা বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, খা ভাত খা। ভাতটা খেয়ে নে, ওই ভাত দিচ্ছে, এখানে ভাত দিচ্ছে, খেয়ে নে যা, যা ভাত দিচ্ছে তো। গরমে শুধু এসে গা চটকাবে, গরমে যত গা চটকানি, এত গা চটকানি কেরা সহ্য করে তোর, হ্যাঁ, যা খেয়ে নে। তো এরপর আমার মেন কাজ, আজকে গোপলু আর গোলুর সব রং টং উঠে গেছিলো, তো আজকে ওদেরকে সুন্দর করে সাজানোর পালা, মানে ওদের সিঙ্গার করার পালা। আজকে এই টাইমটা ফ্রি আছি, তো আমি ভাবলাম ওদের দুজনকে একটু ঠিকঠাক করে, দেখতে যে ভুরু টুরু সব উঠে গেছে, তো আমি করছি, এবং তোমাদের দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো এদের চোখটা, কারণ আমার হয়ে গেছে, এই যে আলতা পরিয়ে দিচ্ছি পায়ে সুন্দর করে, মোটামুটি দেখতেই পাচ্ছ, মোটামুটি প্রায় এটা গলুর পা, ঠিক আছে, আর মেনলি ছোটো গোপালেরই কিন্তু সব উঠে গেছে, তো চোখ টোক দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে এঁকে দিয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা আমাদেরকে অবশ্যই জানাও, গোপালের এই সিঙ্গারটা তোমাদের কেমন লাগছে, চোখ টোকগুলো কেমন লাগছে তোমাকে অবশ্যই জানাতে পারো, আর যদি কেউ এমন কাজ করাতে চাও তো আমাকে বলতে পারো। তো রাত্রিবেলা দেখতেই পাচ্ছ এখন মোটামুটি 12:30 মতন বাজে, মানে 12:15 বাজে, তো এর পাঁটার চোখে কোনো ঘুম নেই, আমাকেও ঘুমোতে দিচ্ছে না। তো সারাদিন আজকে এইভাবে গেলো, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং